নমস্কার, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। এর আগের 3টি ভিডিওতে চোখের গ্লকোমা রোগ কাদের বেশি হয়, এই রোগের মেডিকেল চিকিৎসা বা ওষুধ লাগিয়ে চিকিৎসা কি কি আছে এবং লেজার চিকিৎসার বিষয়ে অনেক কিছু জানানো হয়েছে। যাদের ওই ভিডিও 3টি দেখা হয়নি তারা অবশ্যই দেখে নেবেন। আর যাদের চোখের গ্লকোমা রোগের বিষয়ে বিশদভাবে জানার আগ্রহ আছে তারা যেন এই চ্যানেলে গ্লকোমার বিষয়ে যে যে ভিডিওগুলি আছে ওই ভিডিওগুলি দেখতে ভুলবেন না। এই সবগুলি ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে গ্লকোমার সার্জিক্যাল চিকিৎসা বা অপারেশন করে চিকিৎসার বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে। সব কিছু ভালোভাবে জানার জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগে জানানো হয়েছে এবং আবার বলছি যে চোখের গ্লকোমা রোগ বলতে সাধারণ মানুষ যে লোককে জানেন সেই রোগের ডাক্তারি নাম প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বা ক্রনিক সিম্পল গ্লকোমা, বাংলায় বলা যায় মুক্ত কোণ গ্লকোমা। চিকিৎসার জন্য কখন অপারেশন করার দরকার হয় আগে জানিয়েছি এবং আবার বলছি যে চোখের গ্লকোমা রোগের চিকিৎসার জন্যে প্রথমেই অপারেশন করা হয় না, প্রথমে ওষুধ দিয়েই চিকিৎসা শুরু করা হয়। কিন্তু কয়েকটি বিশেষ কারণে অপারেশন করা দরকার হতে পারে। যেমন যখন সর্বাধিক ওষুধ দিয়ে সঠিক চিকিৎসা করার পরও এবং লেজার রশ্মি দিয়ে লেজার ট্র্যাবেকুলোপ্লাস্টি করার পরও চোখের প্রেশার ঠিক নিয়ন্ত্রণে আসে না এবং তার সাথে দৃষ্টি ও দৃষ্টির ক্ষেত্র আরও খারাপ হতে থাকে, তখন অপারেশন করার দরকার হতে পারে। পুওর কমপ্লায়েন্স অর্থাৎ রোগী নিজেই নিয়মিত ওষুধ ব্যবহার করেন না এবং ওষুধ চালিয়ে যান না, এর জন্যে চোখের দৃষ্টিকে রক্ষা করার জন্যে অপারেশন করা হয়। অনেক সময় অনেক রোগীদের বিভিন্ন ওষুধে অ্যালার্জি হয় বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং রোগীর লেজার করতেও কিছু অসুবিধে থাকে, তখন অপারেশন করার দরকার হয়। অ্যাডভান্সড গ্লকোমা অর্থাৎ অনেকের খুব বেশি চোখের প্রেশার, অপটিক নার্ভে ও দৃষ্টির খুব বেশি ক্ষতি থাকে, তাদের অপারেশন করিয়ে নেওয়াই ভালো। অনেক ক্ষেত্রে গ্লকোমা স্পেশালিস্ট রোগীর চোখের ভালোর জন্য তাড়াতাড়ি অপারেশন করাই যুক্তিযুক্ত মনে করেন। এই সব বিভিন্ন ক্ষেত্রে অপারেশনকেই প্রাধান্য দেওয়া হয়। এবার জানা যাক মুক্ত কোণ গ্লকোমার জন্য কি কি অপারেশন করা যেতে পারে। ছোটদের বা বাচ্চাদের চোখে গ্লকোমা হলে কি কি অপারেশন করা যেতে পারে সেই সব অপারেশনের বিষয়ে বিস্তারিতভাবে বাচ্চাদের চোখে গ্লকোমা ভিডিওতে জানানো হয়েছে। যাদের ওই ভিডিওটি দেখা হয়নি তারা দেখে নিতে পারেন। এই ভিডিওতে বড়দের চোখে গ্লকোমার অপারেশনের বিষয়ে জানানো হবে। বড়দের চোখে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা হলে বেশিরভাগ ক্ষেত্রে যে অপারেশন করা হয় তার নাম ট্র্যাবেকুলেক্টমি। ট্র্যাবেকুলেক্টমি এই অপারেশন এক ধরনের পার্শিয়াল থিকনেস অর্থাৎ স্ক্লেরা বা চোখের সাদা অংশের পুরো মোটা ভাগ কাটা হয় না, যতটা মোটা তার কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়। এই অপারেশনে প্রথমে চোখের সাদা অংশ বা স্ক্লেরার একটি ফ্ল্যাপ তৈরি করা হয়, তারপর স্ক্লেরা বা চোখের সাদা আস্তরণের কিছু অংশ এবং তার সাথে ট্র্যাবেকুলার মেশওয়ার্কের কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়। পরে স্ক্লেরাল ফ্ল্যাপকে আগের জায়গায় পেতে ঢেকে সেলাই করে দেওয়া হয়। এর ফলে চোখের সাদা অংশ বা স্ক্লেরাতে একটি কৃত্রিম চ্যানেল তৈরি হয়। এই চ্যানেলের মাধ্যমে চোখের ভিতর থেকে অতিরিক্ত অ্যাকুয়াস হিউমার বা জলীয় পদার্থ চোখের বাইরে কনজাংক্টিভার নিচের অংশে চলে যায় এবং ইন্ট্রাঅকুলার প্রেশার স্বাভাবিকভাবে বজায় থাকে।
অনেক সময় এই কৃত্রিম চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। এই জন্যে আজকাল মাইটোমাইসিন সি অথবা 5FU ওষুধ ব্যবহার করা হয়। এর জন্যে কৃত্রিম চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কৃত্রিম চ্যানেল বন্ধ হয়ে যাওয়া ছাড়াও আরও কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং জটিলতা বা কমপ্লিকেশন হতে পারে, যেমন পোস্ট অপারেটিভ শ্যালো অ্যান্টেরিয়র চেম্বার, অর্থাৎ অপারেশনের পর অগভীর অ্যান্টেরিয়র চেম্বার, আইরাইটিস বা চোখের ভিতরে আইরিসের প্রদাহ হতে পারে, হাইফিমা বা অ্যান্টেরিয়র চেম্বারের রক্তক্ষরণ হতে পারে, চোখে ছানি পড়া, এটা অপারেশনের সময় চোখের লেন্সে আঘাত লাগলে হতে পারে, এবং এন্ডোপথ্যালমাইটিস। খুব কম ক্ষেত্রে এন্ডোপথ্যালমাইটিস অর্থাৎ চোখের ভিতরে ইনফেকশন থেকে প্রদাহ হতে পারে। এই কমপ্লিকেশন বা জটিলতা আজকাল খুব কমই হয়। এই সব পার্শ্ব প্রতিক্রিয়া এবং কমপ্লিকেশনের যাতে কম হয় এবং অপারেশনের টেকনিকের উন্নতির জন্যে এই বেসিক পদ্ধতির কিছু কিছু মডিফিকেশন বা অদল বদল অনেক সার্জন করেন, কিন্তু বেসিক পদ্ধতি একই থাকে, অর্থাৎ একটি কৃত্রিম চ্যানেল তৈরি করা যেখান দিয়ে চোখের ভিতর থেকে বাড়তি অ্যাকুয়াস হিউমার বা জলীয় পদার্থ চোখের ভিতর থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। এর ফলে চোখের ভিতরের বাড়তি প্রেশার কম হয়ে যায়। আশা করি মুক্ত কোণ গ্লকোমার জন্য কী অপারেশন করা যেতে পারে এই বিষয়ে আপনাদের কিছু ধারণা হয়েছে। এর পরের ভিডিওতে গ্লকোমার জন্য অন্যান্য চিকিৎসা কী কী করা যেতে পারে এই বিষয়ে জানানো হবে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।